আচ্ছা ভাই, এই পুকুরটা কত সালে তৈরি হয়েছে এবং এই পুকুর সম্পর্কে আপনি কি জানেন? এই পুকুর সম্বন্ধে আমি যতটুকু জানি, এখানে 200 বছর আগে, ওখানে একটা সাইনবোর্ডে লেখা আছে 200 বছর আগে একজন জরিপ করে হুম উনি এখানে লিখে গেছেন যে 1000 বছর পূর্বে রাজারা এখানে শত্রুদের ভয়ে হুম মানে আত্মগোপনের জন্য এই পুকুর খনন করে তারা এখানে আশ্রয় নিয়েছিল। আচ্ছা। যার জন্য এই পুকুরের ইতিহাস মানে 200 বছর আগেও তারা দিতে পারে। তারা শুধু অনুমান করছে যে 200 বছর আগ থেকে 1000 বছর আগের মানে পুকুর এটা। তাই? এটা প্রায় মানে 300 একর 500 একরের মধ্যে এই পুকুরটা আছে। আচ্ছা এটা আচ্ছা। হলো রাজার পুকুর। তাই এই এবং জায়গাটার নাম হলো কি? এই জায়গাটার নাম হলো পঞ্চগড় জেলার মানে পঞ্চগড় সদর উপজেলার মডেল মডেল ইউনিয়নের হ্যাঁ, অবস্থিত। দিঘি। হ্যাঁ, এই দিঘি মহারাজার দিঘি। হ্যাঁ। এখানে রাজার লোকেরা এটা হাত দিয়ে মানে এই মাটিটা, এই যে উপরে যে মাটিগুলো দেখতেছেন, হুম এগুলা তারা হাত দিয়ে মানে ফিকে ফিকে দিয়ে এই পুকুরটা তৈরি করেছিল। কোদাল ফেকে। কোদাল দিয়ে তারা ফিকে ফিকে এই পুকুরটা করেছিল। হুম কিন্তু এই পুকুরের গভীরতা এখনো তলদেশে কেউ মানে নির্ণয় করতে পারেনি যে কতটুকু গভীর আছে এই পুকুরে। তাই এটা এখনো তারা বুঝতে পারেনি এখনো এই তলদেশের মানে কতটুকু রহস্য গভীর, গভীরটা রহস্যকে উদ্ঘাটন করতে পারে নাই। পারেনি। তো হ্যাঁ। এই পুকুর ইতিপূর্বে আবার অনেকটা শত ছিল। হুম যারা এই এলাকার মানুষ দাওয়াত করত, হুম তারা এখান থেকে একটু মানে আগের দিনে বলে গেলে হুম। পরে ওখান থেকে রাতারাতি আপনার থেকে মানে থালা বাসন ডেকোরেশন সবকিছু ভেসে আসতো। ও আচ্ছা আচ্ছা, একটা অলৌকিক রহস্য ছিল পুকুরে। অলৌকিক রহস্য ছিল। ধন্যবাদ। এবং এই পুকুরে মাছ বরাবরে গিয়ে কেউ আর ফিরে আসতে পারেনি। মাছ বরাবর গিয়ে মাছ কেউ বরাবর কেউ ফিরে আসতে পারেনি। ফিরে আসতে পারে নাই। না, এটা ওখানে তারা তলিয়ে গেছে। এই এই যে দিকের আপনি আসতে মাঝ স্থানে যে গেছে সেই তলিয়ে গেছে, তলিয়ে গেছে। আর যার আসতে কারণে পারেনি। মাঝ স্থানে কেউ আজ কেউ পর্যন্ত যায় না। আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। আচ্ছা এই আচ্ছা। পুকুরে মাছ মানে অনেক বড় বড় মাছ আছে। হ্যাঁ। এখানে কেউ ধারণা করতে পারেনি যে কি পরিমাণ মাছ, আছে। কত কেজি ওজনের মাছ এখানে আছে, এটা কেউ বলতে পারে না। আজ পর্যন্ত কেউ না, বলতে মাছের পারে না। সন্ধান বলতেও পারে বলতে না পারে যে না। কত মাছ আছে বা কত এখানের মাছ মাছ কেউ ধরেও না। না, মাছ এখন এখন আবাদ হচ্ছে, এখন মানুষ মাছ ছাড়তেছে, হুম, কিন্তু পুরোপুরি মাছ উঠাইতে পারে না। পুরো মাছ উঠাইতে পারে না। না, আচ্ছা আচ্ছা। যাক বন্ধুরা, জানলেন এই পুকুর সম্পর্কে রহস্যময় কিছু কথা। এবং এই পুকুরটার এরিয়া তো দেখতেই পারছেন, অনেক দূরত্ব নিয়ে। যাক, 500 একর 500 একর নিয়ে এই পুকুরটা তৈরি হয়েছে। এক মহারাজা পুকুরটা তৈরি করেছে। পুকুরটা তৈরি করেছিল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।